আপনারা জানেন আমি কলকাতার আলিপুরে থাকতাম। আমার ছোটোবেলায় 3.5 বছর বয়সে আমার মা মারা গেলেন। তো কলকাতায় আমাদের ভাড়া বাড়ি ছিল, সেখানে সবাই থাকতো। তা আমার মাও ভাড়ায় থাকতো, আর আমার বাবা ট্রামে গাড়ি চালাতেন, ড্রাইভার ছিলেন। আর আমার পাশের বাড়িতে একটা বা থাকতেন, মানে বাঙালি ফ্যামিলি থাকতো। তো আমার মা হঠাৎ করে 3.5 বছর বয়স আমার তখন মারা গেলেন। তখন ওরা আমাকে, আমি খুব অসুস্থ ছিলাম, আমার মরার মতোই অবস্থা ছিল। আমার ক্যালকাটা হসপিটাল থেকে আমার চিকিৎসা হলো, কিন্তু ওরা আমাকে বললেই বাঁচবে না। তখন ওই বাঙালি যে ছিলেন পাশের বাড়ি, ও বললেন যে এক কাজ করো, আমার বাবার নাম গনু, গনু তুমি আমাকে একে দিয়ে দাও, আমি একটু চেষ্টা করে দেখি যদি বেঁচে যায়। তখন ওরা আমাকে নিয়ে গেল বাবার কাছ থেকে চেয়ে। আমার বাবা ভাবলো মরে গেলে তো মরেই যাবে, কিন্তু একবার চান্স নিয়ে নিই। তখন ওরা গেল, ওরা নিজের খরচাতে আমাকে সুস্থ করলো। ওনারও খুব কষ্টের সংসার ছিল। আমার যেতে ওনার ছিল সরকারি চাকরি হলো, আমি গেলে ওনার সরকারি চাকরি পার্মানেন্ট হলো। তখন ওদের ঘরের আমি লক্ষ্মী হলাম, ওদের ঘরেরও স্থিতি ভালো হলো। আমার খুব সেবা করেছে ওরা, ওরা যা সেবা করেছে। ওই বুড়িকে তো আমি বা বলতাম, যে আমাকে রেখেছিল। তার 3টে মেয়ে 3টে ছেলে, 3টে মেয়ের বিয়ে হয়েছে, বড় বড় ঘরে বিয়ে হয়েছে। একটা মেয়ে মারা গেল, একটা ছেলে মারা গেছে, এখন ওরা দুজন আছে। আর আমার বাবাও মারা গেল 2000-এ। কিন্তু ও যে আমার ভালোবাসা আমার বায়ের সাথে, আমি মা বলতে আমার বাকেই দেখেছি। আমার বা সবসময় বলতো তুই আমার লাঠি। সবসময় আমাকে বলতো বুনি, আমার ঘরের নাম বুনি, বুনি, আর স্কুলের নাম আমার কাকুলি, ঘরের নাম আমার বুনি। তা আমাকে বলতো বুনি, এই দেখছিস গাছের পাতা, আমি মরে গেলে কিন্তু তোর কষ্ট হবে, তোর কষ্ট হবে, তুই একটু ভালোভাবে থাকিস না। তখন বুঝতাম না, বাচ্চা মেয়ে তো কিছুই বুঝতাম না। এখন বুঝি, বা হয়তো ঠিকই বলতো। আপনারা যদি আমার গল্পে ইন্টারেস্ট, তবে একটু কমেন্ট লাইক করবেন আর সাবস্ক্রাইবও করবেন।